প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের লিখিত পরীক্ষা দিয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আপনাদের মধ্য থেকে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া, মৌখিক পরীক্ষায় আমাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে, এবং মৌখিক পরীক্ষার আগে আমাদের ফোনে কি কোনো এসএমএস আসবে কিনা। আর অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের তো এখনো ভোটার আইডি কার্ড হাতে পাইনি, তো আমাদের এখন করণীয় কি। তো আজকের এই ভিডিওতে আমি এই তিনটা বিষয় আপনাদেরকে একদম বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমি আশা রাখি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনারা ভাইবা পরীক্ষায় অর্থাৎ মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন। তো এটা কিন্তু আপনাদেরকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে। তো আমি সরাসরি এখন চলে যাচ্ছি আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চলে এসেছি। তো এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে যে আপনারা কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন। তো প্রথমে আসি, আপনারা কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন। এই যে দেখছেন 12 নম্বর কলামে কিন্তু বলা আছে যে প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ, প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হলে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদর্শন করতে হবে। এছাড়াও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে, এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সহ সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সম্বলিত সিল থাকতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে কি কি কাগজপত্র সাথে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বিস্তারিত বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে, এবং বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র নিতে হবে। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হচ্ছে যে অনেকেরই আপনাদের জাতীয় পরিচয়পত্র নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো এখানে দেখেন 1 নম্বর কলামে কিন্তু বলে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে। তো বুঝতে পারলেন যে যদি আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি যে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন সে আবেদন কপি বা স্লিপ থাকলেই কিন্তু আপনি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপরে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ। এই সনদ সবগুলা সনদপত্র কিন্তু আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর এবং সিল সহ স্বাক্ষর নিয়ে তারপরে কিন্তু যেতে হবে, অন্যথায় কিন্তু এসব কাগজপত্র আপনার গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে আপনি যদি মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার যেসব কাগজপত্র লাগে প্রমাণপত্র সেগুলো আপনাকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। এছাড়াও আপনাকে যেটা সঙ্গে করে আনতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি যে সময় আবেদন করেছিলেন, আবেদন করার পরেই আপনাকে যে একটা ফর্ম দেওয়া ছিল সেই ফর্ম কিন্তু অবশ্যই ভাইবা পরীক্ষায় নিয়ে যেতে হবে, এবং আপনার লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি আছে সেটাও কিন্তু মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিয়ে যেতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আপনাদের তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আপনাদের ফোনে কোনো এসএমএস যাবে কিনা। এটাও কিন্তু দেখেন এখানে স্পষ্ট বলে দেওয়া আছে। দেখেন 11 নম্বর কলমে কিন্তু বলা আছে যে বর্ণিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু ভাইবা পরীক্ষার আগে অবশ্যই এসএমএস এর মাধ্যমে ভাইবা পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। তো
প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।